نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکا دیا الہی مدینہ کیسا بستی ہے دکا دیا الہی مدینہ کیسا بستی ہے جہاں پر رات دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চরলটা খোলা দ্বারকাবাসীর উদ্যোগে আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ানে কেরাম, অন্তরালে পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদের সকলকে এর পরে একটা দ্বীনি মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে সমস্ত জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই স্থানগুলা রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং দেখেন। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তোমরা কোথায় যাইতেছো, কোত্থেকে আসতেছো? ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, আমরা চরলটা খোলায় দারুল আরকাম মাদ্রাসায় মাহফিল হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি এবং আসতেছি। তো আল্লাহ তাআলা বলেন যে, হে ফেরেশতারা, এই বান্দারা কি চায়? তখন ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, বান্দারা চায় যেন তাদের গুনাহ মাফ হয়ে যায়, তাদেরকে যেন আপনি জান্নাত দান করেন, আপনার তারা নৈকট্য প্রাপ্ত হতে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা দ্বীনি মাহফিল শুনেছে, আমি আল্লাহ এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরত্বর কথা শুনেছে, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের অল্প কিছু আলোচনা পেশ করেছি, অল্প কিছু আয়াত, সামান্য একটা টুকরা তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই কোরআনের আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করেছেন, যেই মাহফিলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও
ওই মাহফিলে হাজির করেছেন, উপস্থিত করেছেন। ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলেন যে হে ফেরেশতারা, এই যে বস্তুগুলো আল্লাহ তাআলা ইশারা করলেন যে এই যে জিনিসগুলোর নাম তোমরা বলো। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতারা বস্তুগুলোর নাম তারা বলতে পারে নাই। তারপরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন যে হে আদম, তুমি এই বিষয়গুলোর নাম বলো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। উত্তর দেওয়ার পরেই আল্লাহ তাআলা বলেন সমস্ত ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তোমরা সবাই আমার তৈরিকৃত আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হুকুম সমস্ত ফেরেশতারা মেনেছে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছে। এটার কারণ কি? আল্লাহ পাক চাইলে তো তাদেরকে ডাইরেক্ট যদি বলতেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, তাহলে ফেরেশতারা সেটাই মানতে বাধ্য হতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা নিজাম, আল্লাহ তাআলার নিয়ম হলো ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা কিছু জ্ঞান আদম আলাইহিস সালাতুকে শিখিয়েছেন, যে জ্ঞান সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা জবাব দিতে পারলো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাম জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কথাটাই যদি আল্লাহ তৌফিক দান করে আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করব। অর্থাৎ আমাদের দেশে, আমাদের এলাকায় যারা জানে আর যারা জানে না, কয় দল বলেন? যারা জানে এক দল, আর যারা জানে না এটা হলো কি আরেক দল। দুটো দল কি এক সমান হতে পারে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছেন। রাত আর দিন দুটাকে এক জিনিস বলেন। রাত্র দিন এক না, আলো আর অন্ধকার এটা এক না, আগুন আর পানি দুটো জিনিস এক হতে পারে না। যারা দেখে আর যারা দেখে না তারা এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, যারা জানে আর যারা জানে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না তারা দুটো দল এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না উভয় দল এক ধরনের হতে পারে না। যে জানে তার দাম অবশ্যই আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কিছু বিষয়ের নাম আল্লাহ তাআলা শিখিয়েছেন, কিছু বস্তুর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে হাজির করলেন। হাজির করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন বস্তুগুলোর নাম কি বলার জন্য, কিন্তু তারা বলতে পারলো না। আর তাদের সামনে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকেই মানুষ সর্বপ্রথম হযরত আদমকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আর ওনার সম্মান আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, যারা জানে আর যারা জানে না, জানলে ওনার দাম আল্লাহর কাছে, কথা বলেন, বেশি না কম? অনেক বেশি। এই জন্য যারা মাদ্রাসায় পড়ায়, যে মাদ্রাসায় পড়ে, তাদের দাম কি কম হবে নাকি বেশি হবে বলেন? যারা মাদ্রাসায় পড়ে বা পড়ায় তাদের দাম কম নাকি বেশি? অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষ, যেই বান্দা বান্দি হোক না কেন, যদি কোনো বান্দা বান্দি ইলম শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ। কে সহজ করে দেন বলেন? আল্লাহ তাআলা সহজ করে দেন। এই জন্য যারা জানে তাদের দাম আল্লাহর কাছে আছে নাকি নাই বলেন? অবশ্যই আছে।
এই জন্য এলাকার মা বোন যারা আছে আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমাদের যে মাদ্রাসা দারুল আরকাম মাদ্রাসা, এলাকার ভিতরে কিছু মানুষ আছে যাদের কথাই সবাই শুনে। ওই শ্রেণীর লোক হল আমাদের মা বোন যারা আছে। ঘরের ভিতরে যদি মা ভালো হয়ে যায়, এই ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কোন মা যদি চায় তার সন্তানকে আলেম বানাবে, এটা তার জন্য সহজ নাকি কঠিন বলেন? অনেক সহজ। এই জন্য মা বোন যারা আছে আমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করি। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, এই আলেম আর হাফেজ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যখন কোন সন্তান বাবার লাশের সামনে দাঁড়ায় জানাজা পড়ানোর জন্য, লাশের সামনে দাঁড়ানোর সাথে সাথে রব্বুল আলামিন বাবার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি কথাগুলো শুনতেছি, মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করি। আমি এখন থেকে নিয়ত করব যে আমার একজন সন্তান আছে, আমি তাকে আলেম বানাবো বা হাফেজ বানাবো। আমি নিয়ত করি, নিয়ত করে চেষ্টা করতে থাকি। যদি চেষ্টা করি, আমার চেষ্টা করে যদি আমি সন্তানকে আলেম বানাইতে নাও পারি, যদি আলেম বানাইতে নাও পারি, কিন্তু আল্লাহর দরবারে আমি ধরা থেকে বেঁচে যাব। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরের সবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। দ্বীনের ইলম তলব করা সকলের উপর কি বলেন? ফরজ। শিখতেই হবে, যেভাবে হোক। আপনি মাদ্রাসায় পড়েন অথবা কোনো আলেমের সাথে সম্পর্ক করেন, করে আপনার অবশ্যই জ্ঞান অর্জন করতেই হবে। যদি না করেন, আর যদি আপনি জ্ঞান অর্জন না করেন, জ্ঞান অর্জন করা ছাড়া তো আপনি আল্লাহকেও পাবেন না, আল্লাহকেও চিনতে পারবেন না। আমরা নামাজ পড়ি, নামাজের হুকুম কে করেছেন বলেন? আল্লাহ পাক করেছেন। সেই নামাজ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিনা বলেন? নামাজ পড়া ফরজ ইবাদত, নামাজের আনুষঙ্গিক যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমাদের শিক্ষা করাও ফরজ। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তলব করা, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি পরিমাণ ইলম ফরজ! আমরা নামাজের হুকুম আল্লাহ করেছেন, নামাজ পড়া ফরজ। নামাজ শিক্ষা করার জন্য, নামাজ পড়ার জন্য যা যা প্রয়োজন প্রত্যেককে জ্ঞান অর্জন করা প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা সবার উপর ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য বলা হয় ইলমুল হাল, যে অবস্থা আমি থাকি সেই অবস্থার জ্ঞান আমার অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য এলাকার যারা মা বোনেরা আছি, আমরা নিয়ত করি আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো। যদি আমি বানাইতে পারি, তাদের ফজিলত আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা বিছায় দেয়, সুবহানাল্লাহ। যারা ইলম তলব করে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখাগুলা বিছিয়ে দেয়। আর যারা আলেম হয়েছে, আলেমের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে সমস্ত মাখলুকাত, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ পাকের দরবারে, সুবহানাল্লাহ। ইলমের ফজিলত আছে নাকি নাই বলেন? অনেক ফজিলত ইলমের রয়েছে। এজন্য যারা মাদ্রাসা সবেমাত্র পড়া আরম্ভ করে, তার তো অনেক ফজিলত, তার অনেক ফজিলত। ছোট ছোট বাচ্চারা, আমরা মনে করি এরা দুষ্টামি করে, অথচ এদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ, কত বেশি। যে সমস্ত বাচ্চারা কোরআন শিখে, মাদ্রাসা হাদিস শরীফ শিখে, বাচ্চার এখনো কোনো গুনাহ লেখা হয় না, সে এখনো পরিপূর্ণ বয়স্ক হয় নাই, অথচ এই বাচ্চার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যারা পড়তে পড়তে আলেম হয়েছে, তাদের সম্মান আর ইজ্জত কি পরিমাণ আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদুল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। যারা উলামায়ে কেরাম, তাদের ফজিলত হলো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের থেকে কি পরিমাণ ফজিলত। আকাশের ভিতরে তারকা আছে, চাঁদ আছে না নাই বলেন? পূর্ণিমার চাঁদের আলো কেমন দেখা যায়? পূর্ণিমার চাঁদ কেমন হয়? বলে পূর্ণিমার চাঁদের আলো কেমন হয়, কি পরিমাণ হয়, তার কেমন ফজিলত, তার কেমন সম্মান। নিশ্চয় তারকা থেকে পূর্ণিমার চাঁদের আলো
পূর্ণিমার চাঁদের সম্মান তারকা থেকে বেশি নাকি কম বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তারকার থেকে চাঁদের, পূর্ণিমার চাঁদের আরো যেরকম সম্মান আর ইজ্জত আসে, আল্লাহ তাআলা আলেমকে ওই রকম ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে উলামায়ে কেরাম রয়েছে, উলামায়ে কেরাম হলো আমি নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু এক নবীর ওয়ারিস না উলামায়ে কেরাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীদের ওয়ারিস হলো, উত্তরাধিকারী হলো আলেম উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর তারপরে রাসূল বলেছেন, আমি দুনিয়াতে কোনো অর্থ সম্পদ রেখে আসি না, আমি দুনিয়াতে রেখে আসছি ইলম, ইলমে দ্বীন, কোরআন ও হাদিস। আমি তাদের এই কোরআন আর হাদিসের ধারক আমি তাদেরকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআন হাদিসের ধারক হইতে পারলো, সে সবচেয়ে বড় সম্পদের হয়ে গেল। যদি দুনিয়াতে আমরা তাকে মূল্যায়ন করি না, তার দুনিয়াতে কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বিশাল এক মর্যাদার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছে, তাদের ইজ্জত আর সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের ভিতরে, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা ইলম হয়েছে, আলেম হয়েছে, আলেমের কারণে ঈমান প্রাপ্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদের ইজ্জত আর সম্মান অনেক আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক দাম আলেমের অনেক দাম। এই জন্য আমরা যারা মা বোনেরা আছি, আমরা এখন নিয়ত করি আমার সন্তানকে আমি আলেম বানাবো। আমরা অনেকেই মনে করি যদি ছেলেকে আলেম বানাই সে খাবে কি? কথা বলেন, এরকম কথা সমাজে বলে কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা কথাগুলো শুনতেছি আমি তাদেরকে সবাইকে লক্ষ্য করে বলবো, যারা ইলমে দ্বীন শিখেছে, আলেম হয়েছে, কোন একজন আলেমকে পাওয়া যাবে যে সে না খেয়ে রয়েছে? বলেন, আসেনি দুনিয়াতে? কোনো একজন মানুষ পাবেন না। উলামায়ে কেরামের সম্মান আর ইজ্জত কে দেন? বলেন, আল্লাহ তাআলা দেন। আর রিজিক কার হাতে? বলেন, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যত জন্তু আছে, যাদের জীবন আছে, যারা বিচরণ করতে পারে দুনিয়াতে, সমস্ত বিচরণ করেওয়ালা জাতিদেরকে, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করেন? বলেন, আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। রিজিক আর সম্মান, ইজ্জত এগুলা কার হাতে? বলেন, আল্লাহ পাকের হাতে। যে আল্লাহ ওয়াদা করেছেন, যারা ইলমে দ্বীন শিখবে, যারা আলেম হবে, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত আমি আল্লাহই বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা আলেম হয়, আমাদের মসজিদের যে ইমাম সাহেব হুজুর, উনার সম্পদ আর কি আছে? বলেন, উনি কি অনেক টাকা পয়সার মালিক? এমনও সময় হয় মসজিদে ইমামতি করার জন্য উনি দাঁড়িয়েছেন, এমন সময় হয় কিনা? বলেন, ওই ইমাম সাহেব হুজুরের পিছনে মন্ত্রী দাঁড়ায়। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? মন্ত্রী দাঁড়িয়ে তার পিছনে একটানা করে, চেয়ারম্যানও দাঁড়ায়। সে বলতে পারে না যে আমি চেয়ারম্যান, আমি নামাজ পড়াবো। কোন মন্ত্রী বলতে পারে না যে আমি যেহেতু মন্ত্রী আমি নামাজ পড়াবো। এই যোগ্যতা যদি তার না থাকে, সে কোশ্চিনকালেও নামাজ পড়াইতে পারবে না। ইমাম, আল্লাহ তাআলা এই সম্মান আর ইজ্জত কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। একজন ইমামের পিছনে একজন বড় প্রভাবশালী মানুষ, টাকা পয়সার মালিক, সেও কি করে? বলেন, নামাজ পড়ে। একজন দুনিয়াদারি, একজন বড় কর্মকর্তা, একজন বড় আর্মি বা র্যাব হতে পারে, সে প্রধান, কিন্তু ইমাম সাহেবের পিছনে সে তার স্থান হয় কিনা? বলেন, যখন জানাজা আমরা পড়ি, অনেক মানুষ মারা যায় দুনিয়াতে, অনেক নাম দাম ছিল দুনিয়াতে, কিন্তু জানাজার নামাজ পড়ার মতো তার কোনো সন্তান নাই। ওই অল্প টাকার একজন ইমাম সাহেব যিনি ৫,০০০ টাকা ইমামতি করেন, ওই ইমাম সাহেব না আসলে ওই বড় মানুষের মার বা বাবার জানাজা পড়া কি হয় না? সই হয় না। এই ইজ্জত আর সম্মান কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা যারা মনে করি আমি যদি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই, সে খাবে কি? আর আল্লাহ বলেছেন, না রে বান্দা, যে কোরআন পড়বে
আর আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখবে, আমি আল্লাহ পাকের হুকুম যারা মানবে, আমি ইজ্জত আর সম্মান আমি আল্লাহই তাদেরকে দান করব। আল্লাহ বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই, এমন কোন বিচরণকারী জন্তু না যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। যেহেতু সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন, তাহলে যারা আলেম হবে, যারা কোরআন শিখবে, নবীজির হাদিস যারা শিখবে, যারা আল্লাহ পাকের হুকুম মানবে, গোলামি করবে, এদের কি আমাদের কি মনে হয় এদেরকে আল্লাহ না খেয়ে রাখবেন? বলেন, এদেরকে আল্লাহ না খেয়ে রাখবেন বলেন? এরা এত খাবে, তাদের খাইতে মন চাবে না, কিন্তু খাওয়াবে কে? বলেন, কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আর যারা মনে করে আমার সন্তান মাদ্রাসায় পড়লে খাবে কি, এদের অবস্থা এমনই হয়, এমন এক সময় আসে খাবার বলতে তার কপালে আর কিছুই জুটে না। কথা বলেন ঠিক কিনা? কথা বাস্তব নাকি অবাস্তব বলেন? আমাদের দেশের ভিতরে যারা মুরব্বী আছি আমরা বুঝবো, এখন আমাদের এলাকায় বিভিন্ন জায়গার ভিতরে বৃদ্ধাশ্রম হয়েছে কিনা বলেন? এটাকে আগেও ছিল নাকি নতুন হয়েছে? কথা বলেন, নতুন না আগেও ছিল? আগে ছিল না। এখন যে অবস্থা, শিক্ষার যে হার, আগে কম ছিল নাকি বেশি ছিল? বলেন, আগে কম ছিল, এখন শিক্ষার হার বেশি হয়েছে। যত শিক্ষার হার বেশি হয়েছে আর মানুষ এত নিমুখারাম হওয়া আরম্ভ করছে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানকে কোরআন পড়াবে না, যার সন্তানকে হাফেজ বানাবে না, আলেম বানাবে না, সে বড় বড় ডক্টর ছেলেকে অর্জন করাবে। আর এই অত বড় ডক্টর হওয়ার পরে সে যেমন বড় ডক্টর হবে, ওই বড় ছেলে একজন ডক্টরকে সে বিবাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর ছেলের বউ ডক্টর হবে, এই ডক্টর মেয়ে মহিলা তার সব স্বামীর মা বাবার খেদমত সে করে না। এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? যাই আপনারা খেয়াল করে দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন যে সমস্ত এলাকার ভিতরে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেমের সন্তান, কোনো আলেমের বাবা, কোনো আলেমের মাকে আপনারা খুঁজেও সেখানে পাবেন না। যায় দেখবেন যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বড় বড় ডিগ্রি অর্জন করার মা এবং বাবা ওই বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে। ইতিহাসের ভিতরে অনেক লেখা হয়েছে, আমরা হয়তো অনেকে এগুলা জানি না। যারা বলে আমি যদি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই তারা খাবে কি, এদের জায়গা হবে কোথায়? বলেন, বৃদ্ধাশ্রমে। সে নিজে গড়েও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। যদি বানাইতে পারি আল্লাহ পাকের ইচ্ছা, অবশ্যই আল্লাহ, আমি যদি বাবা হাফেজের বাবা হতে পারি, হাফেজের মা হতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমার গুনাহ মাফ নাই করবেন, তাহলে আমার সন্তান কেন হাফেজ হবে? বলেন। আর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যার আল্লাহ তাআলা মঙ্গল চাই, কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যে বান্দা বান্দির মঙ্গল কামনা করে, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। সবার সন্তানকে হাফেজ হইতে পারে? বলেন। আল্লাহ যদি কবুল না করে কারো সন্তান হাফেজ হতে পারবে না, আলেমও হতে পারবে না। আল্লাহ কবুল করলে হতে পারবে, অন্যথায় হওয়া সম্ভব না, সম্ভব না। দুনিয়াতে অনেক চাকরি করা যায়, দুনিয়াতে অনেক পদ পাওয়া যায়, ঘুষ দিয়া পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায় না। কিন্তু আজও কে এটা কেউ শুনছেন যে ঘুষ দিয়ে একজন হাফেজ হয়েছে? শুনছেন না আপনারা? 10 বছরের সন্তান হাফেজ হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গিয়েছে, কিন্তু কেউ শুনেন নাই, ইতিহাসে নাই যে একজনের ছেলে অনেক বড় লোক মানুষ, টাকা দিয়ে পয়সা দিয়ে সে ঘুষ দিয়ে সন্তানকে হাফেজ কোরআন বানাইছে। আসেনি? বলেন। নাই, নাই, হবে না, সম্ভব না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যাকে কবুল করে সেই হাফেজ হতে পারে, আল্লাহ যাকে কবুল করে সেই আলেম হতে পারে। এই জন্য এলাকার মা বোন যারা আছি, আমরা সবাই মাদ্রাসা থেকে খেয়াল করব। আর যদি মা এবং বোনে যদি নিয়ত করে যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, অন্য কোনো পড়াশোনা আমি তাকে করাবো না, তাহলে অবশ্যই অবশ্যই সে চেষ্টা করলে অবশ্যই পারবে। মা পারে না এমন কোনো কাজ আল্লাহ তাকে দেন নাই, মা চেষ্টা করলেই পারবে। কথা বলেন, পারবে কিনা? আমাদের ঘরকে কন্ট্রোল কে করে? বলেন। আমাদের ঘর কন্ট্রোল কে করে? সমাজের ঘর কে কন্ট্রোল করে? বলেন।
বেশিরভাগ দেখবেন 100 ভাগ পরিবারের ভিতরে 99টা পরিবার কন্ট্রোল করে মহিলা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা ঘরকে কন্ট্রোল করে। যদি ওই মা যদি ঘর কন্ট্রোল করতে পারে, আর সেই মা যদি বলে না আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, বাবাকে সে ঠিক করতে পারবে কিনা বলেন? কথা বলেন, পারবে? সহজ না কঠিন? মা চেষ্টা করলেই পারবে। আর মাদের তো অনেক কুরবানি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মা জাতি তারা অনেক ভালো জাতি, মাদের অনেক কুরবানি, মারা অনেক কুরবানি করেছেন। এই জন্য মা চেষ্টা করলেই পারবে। এই জন্য মাদেরকে আমি উদ্দেশ্য করবো, মা বোন যারা আছি, আমরা আমার সন্তানকে মাদ্রাসা পড়ানোর চেষ্টা করব, যেন আমার সন্তান হাফেজ হয়। আমি মারা যাওয়ার পরে যেন আমার লাশের সামনে সে দাঁড়িয়ে আমার জানাজার নামাজ যেন আমার সন্তান পড়াইতে পারে। এর থেকে বড় সুনসিব আর সন্তানের জন্য বাবার জন্য হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি অনেক পড়াশোনা করিয়েছেন, বাংলাদেশের পড়া শেষ করে তাকে বিদেশ পাঠিয়েছেন, অক্সফোর্ডে পাঠিয়েছেন বিদ্যা অর্জন করার জন্যে। কিন্তু যখন আপনি মারা গিয়েছেন, কিন্তু ওই শিক্ষা তাকে দেওয়া হয় নাই। এই সন্তান আপনার জানাজার নামাজ সে পড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা গিয়েছেন, আপনার সন্তান তেমন কিছু পারে না, তাকে আপনি কমপক্ষে সূরা বা কোরআনটা কিছু শুদ্ধ করে শিখিয়েছেন, জানাজার নামাজের দোয়াগুলো আছে এগুলো শিক্ষা দিয়েছেন, এবং সেই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সন্তানও তার মা এবং বাবার জানাজার নামাজ পড়তে পারবে কিনা বলেন? পারবে না? অবশ্যই পারবে। এই জানাজার নামাজ শিক্ষা করার জন্য আমাদের যে এলাকায় এই চর লটাখোলা দারুল আরকাম মাদ্রাসা নির্মিত হয়েছে, এই মাদ্রাসা যদি কোনো বাচ্চা 1 থেকে 3 বছর বা 5 বছর পড়াশোনা করে, তাহলে এই বাচ্চা এসে মা বাবার জন্য জানাজার নামাজ পড়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়াইতে পারবে। বেশি পড়ার দরকার হয় না জানাজা পড়ার জন্যে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই এই মাদ্রাসায় ভর্তি করি। আপনি 3 বছর ছেলেকে মাদ্রাসায় পড়ান, সে কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসআলা শিখবে, তারপরে আপনি তাকে কলেজে ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই, সে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সে আল্লাহকে চিনবে, আপনার সাথে সে ভালো ব্যবহার করবে। কেন? আপনি আগেই তার যে বাস্তব শিক্ষা, আসল যে শিক্ষা, সে শিক্ষা তাকে দিয়েছেন। সেই সন্তান আপনার কথা সে শুনবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আলেম বা হাফেজ বানাইতে। তাফসীরের কিতাবে গণনা আসছে, তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। যাওয়ার সময় রাস্তার পাশে একটা জানতে পারলেন, উনি বুঝতে পারলেন রাস্তার পাশে একটা কবর, কবরের ভিতরে আওয়াজ হচ্ছে, মানে শাস্তি হচ্ছে, আযাব হইতেছে। উনি যাচ্ছেন, যাওয়ার পরে যখন আবার ফিরে আসতেছেন, এই কবরের পাশ দিয়ে আসতেছেন, আসার সময় উনি দেখে কবর আওয়াজটা, আযাবটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।